হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আমাদের বাড়িতে আলুর দম হয়েছে, তো তোমাদের সেই রেসিপিটাই দেখাবো। তো চলো, এখানে দেখো আমরা ফার্স্টে আলুর দম যেভাবে করে সেরকমভাবে আলুগুলোকে কেটে নিয়েছি। তারপরে কড়াইয়ে তেল দিয়ে ওতে একটুখানি আমরা জিরে দিয়ে দিয়েছি, দিয়ে আলুটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি দুটো তেজপাতা দিয়ে আলুটা আমরা এখানে ভাজতে বসিয়ে দিয়েছি। আর সামান্য পরিমাণ ওতে দিয়ে দিয়েছি নুন, যাতে তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যায়। আর অন্যদিকে একটা মিক্সিতে আমরা টমেটো আর কাজু নিয়ে পেস্ট করে নেব, একদম স্মুথ পেস্ট হওয়া চাই, একদম স্মুথ হয়। আর একটা বাটিতে আমরা দারচিনি, লবঙ্গ, এলাচ গুঁড়ো করে ওই আলুর দমের মধ্যে মিশিয়ে দেবো। দেখো এখানে মিশিয়ে দিয়েছি, এবার ভালো মতো নাড়িয়ে নিচ্ছি আমরা। যতক্ষণ না আলু থেকে একটু তেল ছাড়া শুরু করছে ততক্ষণ কিন্তু আমরা এই পেস্টটা মেশাবো না। এখন দেখো আলুগুলো খুব সফট হয়ে গেছে, ভাজতে ভাজতে একদম নরম। এই পর্যায়ে আমরা এবার এতে পেস্টটা অ্যাড করব। দেখো আলুটার মধ্যে একদম ঢুকে যাচ্ছে খুন্তিটা, তাহলে ভাববে আলুটা হয়ে গেছে ভাজা। এবারে আমরা যেই পেস্টটা করেছিলাম, স্মুথ পেস্ট টমেটো আর কাজু, ওটা আমরা ওই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো একটু নাড়িয়ে নেব, পুরো গায়ে যাতে লেগে যায়। আর ওতে একটু আমরা চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি হওয়ার জন্য সামান্য। আর দিয়ে দেবো ওতে লঙ্কার গুঁড়ো। দেখো এখানে ভালো মতো যতক্ষণ না দেখছো গ্রেভিটা লেগে যাচ্ছে আলুর গায়ে, ততক্ষণ কিন্তু একটু জল দেবো না আমরা একটুও। দেখো তারপরে একটুখানি সামান্য জল দিয়ে দিয়েছি আমরা। তো দেখো এইভাবে জল দেওয়ার পরে সামান্য মতো জল দিয়েছি, বেশি না। জল দিয়ে যতক্ষণ না ফুটবে ততক্ষণ এই আলুর দমটা তৈরি হবে না। দেখো আমরা এখানে জল দিয়ে ফুটিয়ে নেবো এবারে আলুর দমটাকে। আর আমাদের লাস্টে মনে হয়েছে যে আলুর দমটাতে নুন হয়নি, তো আমরা লাস্টে নুনও অ্যাড করেছি, সেটার আর ক্লিপ নিইনি এখানে। আর এতে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করবে। আর যখন জলটা দেবে, এই গ্রেভিটা দেবার আগে আর কি, গ্যাসটার ফ্লেম বাড়িয়ে নেবে একটুখানি, তাহলে কি তাড়াতাড়ি এটা হয়ে যাবে, নয়তো লেগে যাবে। গ্যাসের ফ্লেমটা আস্তে করা থাকলে। এখন টকবক করে ফুটে যাচ্ছে, তো এতে ঘি দিয়ে লাস্টে আমরা সার্ভ করে নামিয়ে দেবো। সকলকে বাই।